নজর রাখবো পরবর্তী সংবাদে। স্ত্রী হত্যার দায়ে এবার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে অপরাধী স্বামী স্বপন নাথের। এবং এই ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে মঙ্গলবার জেলা দায়রা ম্যাজিস্ট্রেট অংশুমান দেববর্মা স্ত্রী হত্যার দায়ে স্বামী স্বপন কুমার নাথকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। ঘটনার বিবরণে যেমনটা জানা যাচ্ছে যে কাঞ্চনপুর থানাধীন লালচুরি হরিপুর গ্রামের বাসিন্দা রঞ্জিত নাথের মেয়ে রিক্তা নাথ সামাজিক মতে 2016 সালে তাদের মধ্যে বিয়ে হয়েছিল, কিন্তু মাত্র 19 বছর বয়সে স্বামী এবং তার পরিবারের নির্যাতনে মৃত্যুর কোলে ঢলে পড়েন রিক্তা নাথ। অর্থাৎ সেক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে কাঞ্চনপুর থানায় 8/0/2018 এবং বলা যায় একটি মামলা দায়ের করা হয়েছে 2018 সালের ভিত্তিতে। সেক্ষেত্রে বলা যায় সেক্ষেত্রে আইপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে 498 এই ধারায়। তবে সেক্ষেত্রে চলার পর আজ 6 বছরের মাথায় স্বপন নাথের মায়ের অর্থাৎ কুমুদিনী নাথের 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রিক্তা নাথের স্বামী স্বপন কুমার নাথকে যাবজ্জীবন কারাদণ্ড পাশাপাশি 5,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরো 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারক অংশুমান দেববর্মা। তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন তারা শুনবো। বীরচরণ নাথ, হরিপুর লালজুড়ি থানা কাঞ্চনপুর। এই ব্যক্তি একটা অভিযোগ কাঞ্চনপুর থানাতে দায়ের করেন এবং বিষয়বস্তুটা এমন ছিল যে ওনার মেয়ে রিক্তা নাথ, ডাকনাম পূজা, গত 27/12/2018 ইংরেজি থেকে নিখোঁজ। বিকেলবেলা শ্বশুরবাড়ি থেকে জল আনতে গেছিল। এই ইনফরমেশনটা ছিল ওনার কাছে যে হাজব্যান্ড, ওনার মেয়ের জামাই জানিয়েছিল যে মেয়ে জল আনতে গিয়ে আর বাড়িতে ফিরেনি। এবং এই বিষয়বস্তু নিয়ে একটা এফআইআর করার আগে মেয়ের জামাই নিজেই একটা জিডি এন্ট্রি করেছিল কাঞ্চনপুর থানাতে এবং সেই মর্মে রঞ্জিত নাথ উনিও একটা জিডি এন্ট্রি করেন পরের দিন, অর্থাৎ 27/12/2018 থেকে নিখোঁজ। 28 তারিখে জিডি এন্ট্রি হয়েছে, 29 তারিখে এফআইআর ফাইল করেছেন উনি। এবং এফআইআরের বিষয়বস্তু ছিল যে মেয়ের জামাই জানিয়েছে ওনাকে যে মেয়ের লাশ পাওয়া গেছে ওদের পাশের পুকুরে, এবং উনি পরিষ্কারভাবে এফআইআর এটা মেনশন করেছেন যে মেয়ের জামাই এবং শাশুড়ি মিলেই মেয়েকে হত্যা করেছে। এবং অভিযোগের মধ্যে এটাও ছিল যে মেয়েকে এই মারা যাওয়ার আগে মেয়েকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হতো পণের জন্য টাকা ডিমান্ড করে। কেসটা রেজিস্ট্রি হয় কাঞ্চনপুর পিএস কেস নম্বর 80/2018 আন্ডার সেকশন 302/34 অফ আইপিসি। কেসে রেজিস্ট্রেশনের পরে পুলিশ ইনভেস্টিগেশন করে, সাক্ষী রেকর্ড করে, এবং এই সাক্ষীগুলোর মধ্যে ভাইটাল সাক্ষী ছিল প্রতিবেশী, যারা এর আগে বৈঠকে বসেছিলেন মেয়েকে অত্যাচার করার বিষয়ে যে অভিযোগ ছিল মেয়ের এবং ওনাদের বাদীর পক্ষ থেকে যে অভিযোগ ছিল, এই বিষয়টা বিচার করে দেন এলাকাবাসী এবং এলাকাবাসীকে এই কেসে সাক্ষী করা হয়, যারা এই কেসে প্রসিকিউশন এদেরকে এক্সামিন করেছে টোটাল। আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য। এক্ষেত্রে সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেছেন আইনজীবী পার্থ পাল এবং মামলাটির তদন্তকারী অফিসার ছিলেন সাব ইন্সপেক্টর মৃণাল পাল। প্রায় দীর্ঘ 6 বছর যাবৎ মামলাটি পরিচালনার পর আদালতের নির্দেশে স্বপন নাথের শাস্তি হওয়ার স্বস্তির নিঃশ্বাস এসেছে রঞ্জিত নাথের পরিবার এবং লালচুরি এলাকার সাধারণ মানুষের মধ্যে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।